মাত্রই শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে এক ইনিংস এবং ৭৮ রানের লজ্জার হার উপহার পেয়েছে বাংলাদেশ। তবে এর মধ্যে এলো আরও বড় খবর। হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে দিয়েছেন আর টেস্টে দলের নেতৃত্বে থাকতে চান না তিনি। শান্তর এই সিদ্ধান্ত বিসিবিকেও জানানো হয়েছে। অবশেষে টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে শনিবার এই সিদ্ধান্ত জানান তিনি। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল টেস্ট অধিনায়কত্ব ছাড়তে পারেন শান্ত। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে বাদ পড়ার পর থেকেই এমন আলোচনা চলছিল। সিরিজের শেষ দিনে ম্যাচের পরের সংবাদ সম্মেলনের শেষে শান্ত নিজেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন এই সিদ্ধান্ত। শান্ত বলেন, দলের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যক্তিগত আবেগ বা কোনো ক্ষোভ থেকে নয়, বরং ড্রেসিং রুমের পরিবেশ ও দলের ভবিষ্যতের কথা ভেবেই এমনটা করেছেন। তার মতে ৩ সংস্করণে ৩ জন আলাদা অধিনায়ক দলের জন্য জটিলতা তৈরি করতে পারে, তাই সরে দাঁড়ানোই দলের জন্য ভালো হবে বলে মনে করেছেন তিনি। যদিও শান্ত জানান অনেক আগেই তিনি ক্রিকেট পরিচালনা বিভাগকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তবে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীন দাবি করেন তার কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। টেস্ট দলের অধিনায়ক হিসাবে শান্তর সময়টা মিশ্র অভিজ্ঞতায় ভরা ছিল। ব্যাট হাতে বড় কিছু ইনিংস খেললেও দলগত সাফল্য ছিল সীমিত। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এখন দেখার বিষয় তার জায়গায় কে টেস্ট দলের নতুন নেতৃত্বে আসেন এবং সামনে কিভাবে দলকে গড়ে তোলা হয়। শান্ত অবশ্য ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাবেন।